শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে স্টেডিয়াম বুলেটিন ক্রিকেট বা ফুটবল নিয়ে শুরু করব না। আজকে স্টেডিয়াম বুলেটিনে একটা ইন্সপিরেশনাল স্টোরি শোনাবো। ইতিমধ্যেই আপনারা জানেন যে অস্মিতা দে কমনওয়েলথ গেমসে জুডোয় প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতেছেন। এটা তো জানলেন, যেমন জানলেন, কিন্তু তার যে স্টোরিটা, এটা যে কোনো ক্ষেত্রের মানুষকে ইন্সপায়ার করবে। যারা মনে করছেন সবকিছু হারিয়ে ফেলেছি আর এখান থেকে ওঠা যাবে না, সবকিছু আমার শেষ হয়ে গিয়েছে, তারা একবার এই স্টোরিটা শুনুন। এই অস্মিতাদের স্টোরি। কি স্টোরি? 6 মাস আগে বাবাকে হারিয়েছেন। সেই বাবাকে হারিয়েছেন যিনি তাকে খেলাধুলায় বরাবর অনুপ্রাণিত করে এসছেন। এবং 6 মাস আগে তার জগৎ কিন্তু একদম শূন্য ছিল। তার বাবা সাইকেল মেকানিক ছিলেন, দিনে 300 টাকা রোজগার করতেন। মানে নিম্ন মধ্যবিত্ত বলা যেতে পারে। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিলং করে তিনি বিশ্বমঞ্চে সোনা জিতবেন এরকম একটা স্বপ্ন দেখেছেন এবং সেটা সত্যিও করেছেন। তাই আমি প্রথমেই বললাম যে আজকে আর ক্রিকেট বা ফুটবল দিয়ে শুরু করব না, কারণ এই স্টোরিগুলো ক্রিকেট বা ফুটবলের জন্য অনেক সময় চাপা পড়ে যায়। তাই এই স্টোরিগুলো সবার প্রথমে আসা উচিত। এবং আজকের স্টেডিয়াম বুলেটিনে লিড স্টোরি এই অস্মিতা দে, ত্রিপুরার বেলোনিয়ারের মেয়ে, এবং তার মা আর ভাই রয়েছে। তার মা অনেক কষ্ট করে তাকে বড় করছে। তার বাবা মারা যাওয়ার আগে মেয়ের জন্য 1 লক্ষ টাকা লোন নিয়েছিলেন। মানে যার দৈনিক রোজগার 300 টাকা, তিনি 1 লক্ষ টাকার লোন নিচ্ছেন, মানে সেটা কিন্তু বিরাট ব্যাপার। কেন নিয়েছেন? স্বপ্ন সত্যি করার জন্য। আজকে তার মেয়ে যখন বিশ্বমঞ্চে সোনা জিতলেন, তার বাবা দেখতে পেলেন না, হয়তো উপর থেকে দেখেছেন এবং আশীর্বাদ করেছেন। এবং যখন এই অস্মিতা জিতলেন, যখন পোডিয়ামে সেই সোনা আর মেডেলটা তাকে পরিয়ে দেওয়া হলো, তার চোখ ভিজে আসছিল এবং তিনি হয়তো তার বাবাকেই স্মরণ করছিলেন। আমার সচিনের কথা মনে পড়ে। সচিনের কথাটা এই জন্যই বলছি, 1999 বিশ্বকাপ চলাকালীন সাউথ আফ্রিকা ম্যাচের পর তার বাবা মারা যায় জিম্বাবুয়ে ম্যাচের আগে, এবং তিনি দেশে ফিরে আসেন এবং দেশ থেকে আবারও ইংল্যান্ডে ফিরে যান। সেখানে কেনিয়ার বিরুদ্ধে তিনি ব্রিস্টলে একটা 100 রান করেন। 100 রান করার পর তিনি সেই মেঘে ঢাকা ব্রিস্টলে বাবাকে খুঁজছিলেন। আমি জানি না অস্মিতাও তার বাবাকে খুঁজছিল কিনা, যখন সেই পোডিয়ামে ন্যাশনাল অ্যান্থম বাজছিল এবং তার গলায় সোনার মেডেলটা ঝুলছিল। তাই ওটাই বলার যে অস্মিতা দে একটা ইন্সপিরেশন। এই অস্মিতা ভারতবর্ষের বিভিন্ন অস্মিতাকে কিন্তু ইন্সপায়ার করবে আগামীতে, এটুকু বলা যায়। ওই যে যখন মনে হয় আমার সব শেষ, আমার পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে, সেখান থেকে ফিনিক্সের মতো প্রত্যাবর্তন করতে হয়। যারা চ্যাম্পিয়ন, যারা জানেন প্রত্যাবর্তন করতে, তারা প্রত্যাবর্তন করেন। অস্মিতা দে এমনই একটা নাম। তাকে আমাদের তরফ থেকে অবশ্যই কুর্নিশ। এবং এর পরের পৃথিবীটা অস্মিতার জন্য অবশ্যই অন্যরকম হবে। অস্মিতা কানাডার কোয়াচকে পরাজিত করে ফাইনালে, এবং পরাজিত করে সোনা জেতেন। আর এই গল্পটা, তার এই ইন্সপিরেশনাল স্টোরিটা এই মুহূর্তে কিন্তু ট্রেন্ডিং। একজন সাইকেল মেকানিক যিনি 300 টাকার রোজগার করতেন, ধীরে ধীরে বিশ্বমঞ্চে খেলার জন্য তার মেয়েকে তৈরি করেছেন। 6 মাস আগে তিনি মানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপরেও তার মেয়ে কিন্তু আশা ছাড়েনি এবং অবশেষে তার বাবার স্বপ্নটা সত্যি করেছে। তাই স্যালুট স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে এই অস্মিতা দেকে। অস্মিতাকে নিয়ে স্টোরিটা তো বললাম, আশা করবো যে অনেকের হৃদয় ছুঁয়ে যাবে। এবার অস্মিতার পরে আসছি ক্রিকেটে যে খবরটা বলবো সেটা হচ্ছে যে 2027 বিশ্বকাপ আসছে, আপনারা জানেন। এবং 2027 বিশ্বকাপের জন্য নানান রকম প্রিপারেশন চলছে। এক একজন এক এক রকমভাবে টিম তৈরি করছে, সেটাও আপনারা জানেন। আমি বলে রাখি, রবিচন্দ্রন অশ্বিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এই মুহূর্তে। তিনি তার দল বেছে নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিনের যে দল, আমি একবার বলে দেব। শুভমন গিল অধিনায়ক, বিরাট কোহলি, রোহিত শর্মা দুজনকেই তিনি রেখেছেন। শ্রেয়াস আইয়ার, KL রাহুল, ঈশান কিষান, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ,
জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার। ইন্টারেস্টিংলি যেটা বলার সেটা হচ্ছে ভুবনেশ্বর কুমারকে তিনি ব্যাক করিয়েছেন। এবারের আইপিএলটা একটু মনে করে দেখুন, ভুবনেশ্বর কুমার কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন এবং হঠাৎ করেই কোনো অজানা কারণে ভারতীয় স্কোয়াড থেকে তিনি উধাও হয়ে গিয়েছিলেন, ভ্যানিশ হয়ে গিয়েছিলেন। সেই ভুবনেশ্বর কুমারকে তার নিজের দলে জায়গা দিয়েছেন। এই রবিচন্দ্রন অশ্বিন অত্যন্ত নলেজেবল ক্রিকেটার এবং তিনি যে টিমটা গড়েছেন সেটা এমনি এমনি গড়েননি। তিনি তার টিমে অভিষেক শর্মা বা বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটারদের রাখেননি এবং শুভমান গিলকে অধিনায়ক করেছেন, সেটা হওয়ারই কথা। তবে প্রায় 4 বছর পর ভুবনেশ্বর কুমারকে নিয়ে এসছেন তার টিমে। রবিচন্দ্রন অশ্বিন যাই করেন না কেন সেটা কিন্তু নজরে থাকে বিসিসিআই। বিসিসিআই কি দেখছে তার এই টিম লিস্টে, এই টিম লিস্ট কি প্রভাব ফেলবে 2027 বিশ্বকাপ দল নির্বাচনে, সেদিকে আমাদের চোখ থাকবে অবশ্যই। আর যাওয়ার আগে একদম শেষ খবর যেটা, মোহনবাগান ছাংতেকে নিয়ে নিয়েছে 3 বছরের কন্ট্রাক্টে এবং তাদের শক্তি বৃদ্ধি করেছে। তবে আজকের এই দিনেই, যেদিন এই অ্যানাউন্সমেন্টটা হলো, সেদিনই মোহনবাগান কলকাতা লিগে পরাজিত। তাই কোথাও গিয়ে ভালো খবর, কোথাও গিয়ে খারাপ খবর। এর আগের ম্যাচটা ড্র, আজকের ম্যাচে পরাজিত। আশা করব এখান থেকে ফিরে আসবে মোহনবাগান এবং কলকাতা লিগে তারা ভালো পারফরমেন্স দেবে। তবে আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি আমি, জয় জ্যোতি। সঙ্গে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।